ওয়েলকাম ফ্রেন্ডস। বিদ্যালয়ে এই মুহূর্তে ইউডাইস প্লাসের কাজ চলছে এবং প্রায় সকল শিক্ষক শিক্ষিকাকেই বিদ্যালয়ে যারা আছেন প্রত্যেককেই এই কাজের সাথে যুক্ত হতে হবে, নাহলে এই বিশাল কাজ কিন্তু উদ্ধার করা সম্ভব নয়। এই মুহূর্তে স্টুডেন্ট প্রমোশনের যে বিষয়টি চলছে, তারা 2025 শিক্ষাবর্ষের 2026-এ এসেছে অলরেডি। তো সেই 2025-এর সাপেক্ষে তাদের আপডেট করতে হচ্ছে এবং এই আপডেট প্রক্রিয়াটা বিদ্যালয়কে যে ইউজার নেম ইউজার নেমটা ডাইস কোড আর পাসওয়ার্ড প্রোভাইড করা হয়েছে, সেটা দিয়ে লগ ইন করার পর আপনারা প্রসেসগুলো দেখেছেন। এবার আমি মেন জায়গাটা যেটা বলতে চাইছি যে ওখানে আপনাদের ক্লাস এবং সাবজেক্ট আর এই শিক্ষাবর্ষ সিলেক্ট করার পর স্টুডেন্টদের যখন প্রমোশনের অপশনে যাচ্ছেন, ওখানে 3টি অপশন থাকছে, প্রমোটেড, আর একটা নট প্রমোটেড, আর একটা নট প্রমোটেড ডিউ টু অ্যাবসেন্ট ইন এক্সাম। তো যেটা হবে সেটা দেবেন। এরপর তাদের নম্বরের শতকরা কত নম্বর পেয়েছে, পার্সেন্টেজ, সেটা দিতে হচ্ছে। আর টোটাল অ্যাটেন্ডেন্সটা কিন্তু টোটাল, ওটা পার্সেন্টেজ নয়। এবার যদি ওই স্কুলেই ভর্তি হয় তাহলে ঠিক আছে, ওই স্কুলে ভর্তি হয়ে গেল, পরের ক্লাসের সেকশনটা পুট করতে হচ্ছে। আর যদি টিসি নেয় সেক্ষেত্রে টিসি, উইদাউট টিসি যে অপশনটা আছে তার পরিপ্রেক্ষিতে কেন টিসি নিয়েছে সেই অপশন দেবেন। যদি অপশন না জানা থাকে আদার্স করবেন। তো এইটা হচ্ছে মোটামুটি সামগ্রিক বিষয়। এবং তারপরে আপডেট করবেন প্রত্যেক স্টুডেন্টসদের পরিপ্রেক্ষিতে ইন্ডিভিজুয়ালি আপডেট হবে। সমস্ত আপডেট হয়ে যাওয়ার পর ফাইনালাইজ করতে হবে। একদম নিচে দেখবেন ফাইনালাইজ বটনটা রয়েছে। এবার ফাইনালাইজ করার আগে আপনি যতবার খুশি এডিট করতে পারেন, এই জায়গাটা কোনো সমস্যা নেই। ওই আপডেটটা যখনই করবেন দেখবেন ডান হয়ে যাবে, আর তার আগে দেখবেন পেন্ডিং লেখা আছে। পেন্ডিং লেখা থাকা অবস্থায় আপনি যখন আপডেটটা করে দিচ্ছেন ওখানে ডান উঠবে, কিন্তু আপডেট বটনটা হাইলাইটেড হয়ে থাকবে। অর্থাৎ আবার যদি আপনি ডেটা ওখানে এন্ট্রি করেন দিয়ে আবার যদি আপডেট দেন, আবার ওটা আপডেট হয়ে যাবে। এইভাবে আপডেটটা আপনারা বারবার করতে পারেন। কিন্তু একদম নিচে ক্লাস সেকশন ওয়াইজ প্রত্যেকটি সেকশনের একদম নিচে ফাইনালাইজ আছে, সেটা ক্লিক করে দেওয়ার পর আর কিন্তু আপডেট হবে না বা কোনো পরিবর্তন করতে পারবেন না। তো এই জায়গার কাজটা এখন চলছে। আপনারা প্রথমে হার্ড কপি, অর্থাৎ 2025 শিক্ষাবর্ষের যে অ্যাটেন্ডেন্স খাতা ছাত্রছাত্রীদের, সেখানে এই তথ্যগুলো আগে এক জায়গায় লিখে রাখুন যে তাদের 2025 সালে তারা কতদিন উপস্থিত ছিল, সেই বছর ফাইনাল পরীক্ষা বা সব মিলিয়ে যে আমরা 3টে সামেটিভ নিয়ে যে রেজাল্ট করেন, সেখানে পার্সেন্টেজ কত হয়েছে, কারা পরীক্ষা দেয়নি অথচ পাস করানো হয়েছে, এই বিষয়গুলি ওখানে অনেক রকমই অপশন কিন্তু আছে। তো সেই বিষয়গুলিকে আগে এক জায়গায় লিখে তারপর আপনারা লগ ইন করে কাজটা করুন। এবার এই কাজ করতে গিয়ে, একদম ফিল্ডে কাজ করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় ভিডিওতে কমেন্ট করবেন, আমি আমাদের যথাসাধ্য চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।